একটা ভিডিওতে বলেছিলাম যে কান্তি চিকেনের ভিডিও দেখাবো, রেসিপি শেয়ার করব। তো সেই জন্য আমি আজকে শেয়ার করছি। আমার কিছু গোটা গরম মশলা লাগবে, গোলমরিচ, শুকনো লঙ্কা, মৌরি, দারচিনি, লবঙ্গ, এলাচ, স্টার অ্যানিস আর তেজপাতা। আর শুকনো লঙ্কাটা এখানে কাশ্মীরি শুকনো লঙ্কা হলে ভালো হয়, আমার কাছে ছিল না, তাই আমি রেগুলার শুকনো লঙ্কাই ইউজ করেছিলাম, তাই একটু বেশি দিয়েছি। এই রান্নাটায় কাঁচা লঙ্কা ইউজ হয় না। তো সব শুকনো লঙ্কাগুলোকে মানে মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে। আমি একটু নুন দিয়ে ড্রাই রোস্ট করেছিলাম, করে সেগুলোকে ডাস্ট করে নিতে হবে। আর এখানে রান্নাটা হবে মোস্টলি সর্ষের তেল আর ঘিতে, বেশিটাই ঘি দিতে হবে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ট্রান্সলুসেন্টভাবে ভেজে নিতে হবে। তারপর অ্যাড করতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা দিয়ে হালকা কষিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষাতে হবে। ওইটা কষে গেলে তারপর চিকেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমরা যেই মশলাটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা বেশ অনেকটা অ্যাড করতে হবে, বুঝে অ্যাড করতে হবে, ওটাতেই ঝাল হয়ে যাবে। তারপর সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে তেল ছেড়ে আসে, এইভাবে কষাতে হবে। এখানে আলু দেয় না, কিন্তু আমি আলু অ্যাড করেছি, তোমরাও চাইলে করতে পারো। তারপরে আলুটা দিয়ে একটু কষিয়ে টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দই অ্যাড করতে হবে। টক দই অ্যাড করার পর অবশ্যই নুন চিনি এর মধ্যে পরিমাণ মতো ব্যালেন্স করতে হবে। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে যখন আরও জল ছেড়ে আসবে তখন জল অ্যাড করে দিতে হবে। জলটা গরম জল হলে ভালো হয়, নর্মাল জলও ইউজ করা যায়, আমি নর্মাল জলই ইউজ করেছিলাম। তারপরে ভালো করে ঝোল ফুটে গেলে কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিতে হবে। তাই আমি সার্ভ করেছিলাম ফ্রাইড রাইসের সাথে, পোলাওয়ের সাথে, খুব ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করো।